নিজের পরিচয় গোপন রেখে প্রেম, এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেলেও তাকে বিয়ে না করে পতিতালয়ে বিক্রি করে দেয় পাষণ্ড প্রেমিক। পানি চাইছিলাম, ও আমাকে পানি দিয়েছে। পানিটা অদ্ভুত কালার ছিল। আমি পানিটা খাওয়ার পর আমার প্রচুর ঘুম পাইতাছিল। আমি ওইখানে ঘুমাই গেছি। যখন আমার জ্ঞান আসছিল তখন আমি দেখি যে আমি একটা রুমের মধ্যে আটকানো অবস্থায়। প্রেমিকের কথায় মা ও বোনের টাকা গহনা নিয়ে পালিয়ে যায় প্রেমিকা। এরপর টানা 1 মাস বন্দী অবস্থায় শারীরিক নির্যাতন ও ধর্ষণের শিকার হন তিনি। ও আমাকে বলছে বিয়ে করে টাকা পয়সা বের হয়ে যাইতে, বাট আমি আমার আম্মুর 3 ভরি স্বর্ণ এবং কি টাকা নিয়ে আমি ওর সাথে বের হয়ে গেছিলাম। ঘটনা এখানেই শেষ নয়। নির্যাতন ধর্ষণের পর একসময় সেই কথিত প্রেমিক তাকে নিজের বন্ধুর হাতে তুলে দেয়। এরপর বন্ধুটি মেয়েটিকে যাত্রাবাড়ির একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। সাব্বির নামের ওর একটা বন্ধু আছে, ওই বন্ধুর কাছেও আমাকে দিয়ে দিছে। ও দেওয়ার আগে বলছে কি এখানে আমরা চাকরি করবো, তুমি এখানে থাকো, আমি কিছুক্ষণ পরে আসতেছি। ও যে ওই গেল, আজ পর্যন্ত আমি ওর কোনো খবর পাইনি। অনেকগুলো মেয়ে আছে ওইখানে, ওই মেয়েদের সাথে আমাকে দিয়ে দিছে। দেওয়ার পর ওইখানে ম্যামে রুমের মধ্যে তালা আটকে রাখতো, কাউকে ঠিক মতো ফোন চালাইতে দিত না। যে মেয়ে ছেলেকে পছন্দ হইতো ওই মেয়েকে আবার ওর বাসায় নিয়ে যাইতো, নিয়ে গিয়ে ছেলের সাথে থাকতে দিত। শুনতে অবাক লাগলেও নোয়াখালীর এক মাদ্রাসা ছাত্রীর জীবনে ঘটে গেছে এমনই এক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে পুরো সমাজকে। ওই কেন আমাকে 20 দিন রাখছে। ওই শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন প্রচুর করছে আমাকে। আমার হাত বেঁধে আমাকে দর্শন করছে। আমি ওকে বারণ করতাম, তারপরেও আমার কাছে আসতে দর্শন করতো আমাকে। বারণ করলে আমার অনেক মারছিল, সাধ্য অনুযায়ী আমাকে ওই 20 দিন আমাকে অনেক মারছিল। জানা যায় ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় বাধেরহাট ফাজিল মাদ্রাসার একজন এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত শুভজিৎ মণ্ডল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শঙ্কর মণ্ডলের সন্তান। একের পর এক মর্মান্তিক ঘটনার পরও হাল ছাড়েননি ভুক্তভোগী নারী। সুযোগ পেয়ে অন্যের ফোন থেকে নিজের পরিবারকে জানায় সব ঘটনা। এরপর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় পরিবার তাকে উদ্ধার করে ঢাকার যাত্রাবাড়ি থেকে। এখন তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বড় আপুর ফোন দিয়ে বড় আপুকে সবকিছু বলছি। বলার পরে বড় আপু কি করছে জানি না। পরে মেজো আপুর সাথে কথা হয়েছিল। মেজো আপুর সাথে কথা হওয়ার পরে ফাউন্ডেশনের ভাইয়ারা আমাকে ওইখান থেকে উদ্ধার করে। উক্ত বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম। একটা ছেলের সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে ওই ছেলের সাথে সে ঢাকা চলে যায়। ঢাকা একসাথে একটা হোটেলে বিদ্যুৎ ছিল। ওই ছেলে তাকে তার বাড়ি সাতক্ষীরা নিয়ে গেছিল। সাতক্ষীরা যাওয়ার পর ওইখানে ওই পরিবার তাকে গ্রহণ করে নেয়। পরে এই ছেলে তাকে দিদা নামে এক ছেলের কাছে হস্তান্তর করে। ওই দিদা তাকে একটা পতিতালয়ে বিক্রি করে বলে জানায়। এটা প্রাথমিক একটা এজার পাওয়া গেছে, আমরা মামলা নিচ্ছি, বন্ধ করে পরবর্তী বিস্তারিত জানাবো। প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, কিন্তু অন্ধবিশ্বাস ও সচেতনতার অভাবে অনেক কিশোরী হারিয়ে যাচ্ছে অন্ধকারে।